সিরিয়ায় এক রক্তাক্ত অধ্যায়ের শেষ হলো। বিদ্রোহীরা পা দিয়েছে দামেস্কের মাটিতে। দিনের আলোয় তারা ঘোষণা দেন নতুন যুগের শুরুর। আর এর পরেই শোনা গেল বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। তবে প্রশ্ন রয়েছে, এই নতুন যুগে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে? বছরের পর বছর যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, দিয়েছে অস্ত্র ও তহবিল। সিরিয়ার তেল ক্ষেত্র আর কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনও তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। অন্তত ৯০০ সেনাকে সিরিয়ায় মোতায়েন করে রেখেছে মার্কিন প্রশাসন। কিন্তু বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা জানতে সবাই উদ্গ্রীব হয়ে আছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে বলেন, সিরিয়া এখন নতুন যুগে প্রবেশ করেছে। এর যেমন সুযোগ রয়েছে, তেমনি রয়েছে ঝুঁকিও। বিদ্রোহীদের মধ্যপন্থী হওয়ার আহ্বানে সন্তোষ প্রকাশ করলেও বাইডেন সতর্ক করে বলেন, এই কথাগুলো কাজেও পরিণত করতে হবে। যুক্তরাষ্ট্র আশা করে সিরিয়ায় ভবিষ্যৎ সরকার হবে অন্তর্ভুক্তিমূলক, আর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হলে দেশ পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতিও দেন বাইডেন। তবে এটা বাইডেনের বিদায়ী বছর। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভিন্ন কথা। তিনি চান সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সরিয়ে আনতে। যদি এমনটাই ঘটে, তবে বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার বড় কারণ আইএসআইএল। বাশার আল আসাদের পালানোর পর ৭৫টি আইএসআইএল শিবিরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এই হামলা শুধু উগ্রপন্থীদের জন্য নয়, বরং সিরিয়ায় নতুন নেতাদের প্রতিও একটি সতর্ক বার্তা। সেন্টারকম কমান্ডার মাইকেল কুরিলা বলেছেন, যারা আইএসআইএল এর সঙ্গে থাকবে তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বিদ্রোহীদের এই বিজয় যেমন আনন্দের, তেমনি আছে শঙ্কাও। তুরস্ক আর পশ্চিমা বিশ্ব আসাদের পতনকে স্বাগত জানালেও ক্ষমতার পালাবদলের পরবর্তী প্রতিটি ধাপে রয়েছে তাদের সতর্ক দৃষ্টি। কারণ ক্ষমতার পালাবদলে রাজনীতির মোড় ঘুরতে পারে যে কোনো সময়। স্বৈরাচারী বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আজ মানুষের মুখে হাসি, কিন্তু সেই হাসির পেছনে জমে আছে বহু হাহাকার আর স্বজন হারানোর গল্প। এই নতুন যুগ কি কেবল একটি দুঃশাসন অধ্যায়ের সমাপ্তি, নাকি নতুন করে কোনো রক্তপাতের সূচনা? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।